এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন 3 ধারা 3। বিএনএস সেকশন 3 জেনারেল এক্সেপশনস এর ব্যাপারে বলে। 9টি সাবসেকশনে জেনারেল এক্সেপশনসগুলোকে ডিফাইন করা হয়েছে। ফার্স্ট বলা হয়েছে, পুরো সংহিতার মধ্যে কোনো অফেন্স, পেনাল প্রভিশন ও ইলুস্ট্রেশনের যা ডেফিনেশন দেওয়া হয়েছে সেটি জেনারেল এক্সেপশন এর যে চ্যাপ্টার আছে তার শর্ত সাপেক্ষেই দেখা হবে। বিএনএস এর মধ্যে জেনারেল এক্সেপশনের একটি চ্যাপ্টার আছে, তার মধ্যে এক্সেপশনস দেওয়া আছে। যেমন ধরুন, 7 বছরের কোনো বাচ্চা যদি ক্রাইম করে দেয় তখন তাকে ক্রাইম মানা হবে না, তার জেল হবে না। এই রকম জেনারেল এক্সেপশনের চ্যাপ্টার আছে, সেখানে কিছু সেকশনস দেওয়া আছে যেখানে আপনি কোনো অফেন্স যদি করে দেন তাহলে আপনার পানিশমেন্ট হবে না বা পানিশমেন্ট থেকে আপনি বাঁচতে পারবেন। নেক্সট বলা হয়েছে, যদি কোনো এক্সপ্রেশন বা টার্মকে ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে একবার এক্সপ্লেন করে দেওয়া হয়েছে তখন সেই টার্ম বা এক্সপ্রেশনের অর্থ পুরো বিএনএসের মধ্যে সেটিই হবে। যেমন সেকশন 2তে আমরা জেনেছি গভর্নমেন্ট, উইল, ভ্যালুয়েবল সিকিউরিটির মানে কি, এবং পুরো বিএনএসের মধ্যে সেই ওয়ার্ডগুলোর অর্থ সেটিই হবে। যদি বিএনএস সেকশন 2 এর ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সিরিজে গিয়ে অবশ্যই দেখে নেবেন। নেক্সট বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির প্রপার্টি তার স্ত্রী, ক্লার্ক বা সার্ভেন্টের দখলে থাকে তখন এটি মানা হবে অনুমতি দেওয়া ব্যক্তিটির দখলেই সেই প্রপার্টিটি আছে। যেমন এ একটি চুরি করা মোবাইল তার ওয়াইফ বিকে দিল, বি অন অ্যাকাউন্ট অফ এ সেই মোবাইলটি নিজের কাছে রেখে দিল, তখন এটি মানা হবে সেই মোবাইলটি এ এর দখলেই আছে। এক্সপ্লেনেশনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে টেম্পোরারিলি অর নির্দিষ্ট কোনো ওকেশনের জন্য সার্ভেন্ট বা ক্লার্ক হিসাবে নেওয়া হয়েছে, সেই ক্লার্ক বা সার্ভেন্টও এই ডেফিনেশনের মধ্যে আসবে। এটি জরুরি না যে ক্লার্ক বা সার্ভেন্টকে পার্মানেন্ট হতে হবে। নেক্সট সাবসেকশন 4-এ বলা হয়েছে, যদি কোথাও অ্যাক্ট লেখা থাকে এটা জরুরি না সেটি অ্যাক্টই হবে, সেটি ইল্লিগাল ওমিশনও হতে পারে। যেমন ধরুন, আপনি থানাতে এফআইআর জমা দিতে গেলেন কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার এফআইআর জমা নিল না। এখানে পুলিশ অফিসার কি করলো? একটি অ্যাক্ট করলো যেটি ইল্লিগাল ওমিশন। ওমিশন মানে যেই কাজটি করার জন্য আপনি লিগালি বাউন্ড বা বাধ্য, যদি সেই কাজটি না করেন তখন তাকে ওমিশন বলা হবে। নেক্সট বলা হয়েছে, যখন কোনো ক্রিমিনাল অ্যাক্ট করা হয় একের অধিক লোকের দ্বারা কমন ইন্টেনশনের সাথে, তখন সেই কাজটি করা প্রত্যেক ব্যক্তি সমানভাবে দায়ী হবে সেই অফেন্সটি করার জন্য। ধরুন 3 জন মিলে কাউকে মার্ডার করছে,
এখানে তিনজনেরই কমন ইন্টেনশন আছে ব্যক্তিটিকে মার্ডার করার, যদিও একজন ঘটনাস্থলে উপস্থিত নেই, কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট করার জন্য সব রকম সাহায্য করেছে। সেক্ষেত্রেও তিনজনেরই কমন ইন্টেনশন থাকার জন্য প্রত্যেককে সমানভাবে দোষী মানা হবে। সাবসেকশন 6-এ বলা হয়েছে, যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট একের অধিক ব্যক্তির দ্বারা একই নলেজ এবং ইন্টেনশনের সাথে করা হয়, তখন এটি মানা হবে যারাই ওই ক্রিমিনাল অ্যাক্ট জয়েন করেছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল এই অ্যাক্টের জন্য লায়েবল, এবং মানা হবে সে একাই এই কাজটি করেছে। এখানে দেখুন নলেজ এর কথা বলা হয়েছে। নেক্সট, যদি কোনো ব্যক্তি কোনো অ্যাক্ট বা ওমিশনের দ্বারা সার্টেন এফেক্ট কজ করে, তাকে অফেন্স মানা হবে। ক্লজ 8-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইন্টেনশনালি কোঅপারেট করে কোনো অফেন্সে, সেটা সিঙ্গলি অথবা জয়েন্টলিও হতে পারে, তখন সেই ব্যক্তিকেও ততটাই লায়েবল মানা হবে সেই অফেন্সের জন্য। লাস্ট পয়েন্টে বলা হয়েছে, যখন সেভারেল পারসন এনগেজড অর কনসার্নড আছে কোনো ক্রিমিনাল অ্যাক্টে, তখন তারা ডিফারেন্ট অ্যাক্টের জন্য গিলটি বা পানিশেবল হতে পারে। যেমন ধরুন, এ প্রভোকেশনে জেডের মার্ডার করল, তখন তাকে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার মানা হবে। অন আদার সাইড, বি কোনো প্রভোকেশন ছাড়াই জেডকে ইচ্ছাকৃতভাবে মার্ডার করল, তখন এক্ষেত্রে বিকে মার্ডারের জন্য লায়েবল মানা হবে। এই ছিল বিএনএস সেকশন 3। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস এবং আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।